Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, আগামী 26শে মে আইপিএল শেষ হচ্ছে। আইপিএল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট টুর্নামেন্ট। তারপরেই শুরু হচ্ছে ক্রিকেটের একটি মহরণ বা মহাযজ্ঞ বলতে পারি, যার নাম আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয় 50 ওভারে এবং টি-20 হয় 20 ওভারের। 20 ওভারের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা খেলা, যেটার শিরোপা পাওয়ার জন্য প্রতিটা দেশ মুখিয়ে থাকে। আর এবারের যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে সেখানে থাকছে 20টা টিম। 20টা টিম 4টা গ্রুপে বিভক্ত হচ্ছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টা গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটা মোট 20টা টিমকে। এখন যদি বলি গ্রুপ এতে কে আছে, গ্রুপ বিতে কে আছে, গ্রুপ সিতেই বা কে আছে, গ্রুপ ডিতেই বা কে আছে। গ্রুপ এতে রয়েছে কে? কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান, ইউএসএ। গ্রুপ বিতে কে রয়েছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান এবং স্কটল্যান্ড। গ্রুপ সিতে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, উগান্ডা, ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ ডিতে কে রয়েছে? নেপাল, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং একটি সার্কাস দেখানোর টিম যার নাম বাংলাদেশ বা বাংলাদেশ। তো এই 4টি গ্রুপে খেলা হবে। প্রতিটা গ্রুপ প্রত্যেকটা তাদের গ্রুপের যে 4টি করে ম্যাচ খেলবে। প্রতিটা গ্রুপের 5 জন মেম্বার, 5টা দেশ 4টা করে ম্যাচ খেলবে। এবং সুপার 8 মানে দ্বিতীয় স্টেজের ক্ষেত্রে এটা হলো গ্রুপ স্টেজ। দ্বিতীয় স্টেজে কি হবে? প্রতিটা গ্রুপ থেকে 2টো করে টিম, অর্থাৎ 5 থেকে 2টো করে টিম সেকেন্ড স্টেজে যাবে, অর্থাৎ সুপার 8-এ যাবে। সুপার 8কে 2টো গ্রুপে বিভক্ত করা হয়েছে। এই সুপার 8 নিয়ে বহু মানুষের বহু কনফিউশন রয়েছে। অনেকে বুঝতে পারছেন না, যখন তারা খেলার শিডিউল দেখছেন তখন তারা বুঝতে পারছেন না যে এটা কিভাবে ডিসাইড হলো। তো আমি সহজ ভাষায় বলে দিচ্ছি, সুপার 8-এ যে 2টো গ্রুপ হচ্ছে সেই 2টো গ্রুপে কে কে যাচ্ছে। গ্রুপ এ এবং গ্রুপ সি এর যারা টপ হবে, যারা ফার্স্ট হবে, যেমন গ্রুপ এতে রয়েছে কে? ভারত। গ্রুপ এতে যদি ভারত 1 নম্বরে যায়, পাকিস্তান 2 নম্বরে যায়, তাহলে গ্রুপ এ থেকে যাচ্ছে কে? ভারত। এবং সি থেকে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডা। এর মধ্যে ধরুন নিউজিল্যান্ড 1 হলো, তাহলে ভারত নিউজিল্যান্ড গ্রুপ এতে যাবে, মানে 1 নম্বর। সুপার 8-এর যে 2টা গ্রুপ তার প্রথম গ্রুপে যাচ্ছে। গ্রুপ এ এবং সি এর ফার্স্ট টিম, গ্রুপ বি এবং গ্রুপ 2 এর সেকেন্ড টিম। গ্রুপ বি এ যে সেকেন্ড হবে, যেমন রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান এবং স্কটল্যান্ড। এবং ধরুন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যে হোক সেকেন্ড হলো, সেই একটা টিম যাবে। এবং গ্রুপ ডি থেকে ধরুন নেপাল বা নেদারল্যান্ড বা সাউথ আফ্রিকা কেউ একজন গেল, তাদের মধ্যে একজন যাবে। এখানে এখন বহু লোক প্রশ্ন করবেন যে বাংলাদেশের নাম কেন নিলাম না? ভাই, আপনাদের মনে হয় এরকম একটা টিম বাংলাদেশ, যেই বাংলাদেশ কিনা এবছর যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি, এই ওয়ার্ল্ড কাপ যারা খেলছে না, অর্থাৎ জিম্বাবুয়ে, তাদের কাছে হেরে গেছে। ভারতীয় নারী দল বাংলাদেশে খেলতে গিয়েছিল এবং নারী দলরা ওদেশের যে নারী রয়েছে, যাদেরকে ওরা ভালো কথা মানে ওদের ভালোবেসে বাঘিনী বলে, কোন অ্যাঙ্গেল থেকে বলে ওরাই জানে, তার কাটার দেশ, ওরা অনেক কিছু বলতে পারে। তো সেই মহিলা দলকে এইভাবে হারালো। আমার তো মনে হয় ভারতীয় যে নারী দল রয়েছে তাদের সঙ্গে যদি পুরুষ দলকে খেলানো হয় বাংলাদেশের, তবু তারা হারবে। মানে এত বাজে তারা খেলেছে, জিম্বাবুয়ের সঙ্গে হেরেছে। এখন যে অনেকে বলতে পারে জিম্বাবুয়ে তো ভালো টিম, অবশ্যই ভালো টিম ছিল, বাট এই সময় জিম্বাবুয়ে মোটেই ভালো টিম নয়। জিম্বাবুয়ের র্যাঙ্ক 13 হতে পারে, বাট তারা মোটেই ভালো টিম নয়। যদি তারা ভালো টিম হতো তাহলে তারা কোয়ালিফাই করে যেত। এই যে 20টা টিম খেলছে, এর মধ্যে কানাডা এবং ইউএসএ, বা যেহেতু ম্যাচটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে, ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ ডাইরেক্ট কোয়ালিফাই করেছে এবং টপ 10 যারা টিম রয়েছে যারা র্যাঙ্কে, তারা কোয়ালিফাই করেছে। বাকিটা তো কোয়ালিফাই করে এসছে, মানে তারা তো এই জন্য খেলেছে, তারপরে তো কোয়ালিফাই করেছে। সেখানে কিন্তু জিম্বাবুয়ে ফেল হয়েছে, জিম্বাবুয়ে সেখানে কোয়ালিফাই করতে পারেনি, তাই তারা সেখানে চান্স পায়নি। এবারে বহু মানুষ, বিশেষ করে কাংলারা যারা তারকাটা, আমি তারকাটাই বলি। কেন তারকাটা বলি তার একটি নমুনা আমি আপনাকে দেখাচ্ছি। এটা একটি ফেসবুকে পোস্ট, ঠিক আছে? এখানে সুপার 8-এ উঠবে কে কে? ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং রয়েছে বাংলাদেশ। মানে যে লোকটি করেছে এটি একটি তারকাটার পেজ। আমি বলবো এটি একটি তারকা, মানে এখানে যতগুলো পোস্ট আসে সবকটাই দেখলে আমরা মনে হবে এই পেজটার যে ওনার অ্যাডমিন সে পুরো তারকাটা, বা যারা চালায় পুরো তারকাটা, ঠিক আছে? তো এরা পোস্ট করেছে, সেখানে তারা বলছে সেমিফাইনালসকে হবে ভারত, অবশ্যই ভারত হবে নিঃসন্দেহে, এটা বলার কিছু, এখানে তারকাটা কিছু নেই। পরেরটা দেখুন অস্ট্রেলিয়া, অবশ্যই হবে অস্ট্রেলিয়া। রয়েছে নিউজিল্যান্ড, অবশ্যই হতে পারে নিউজিল্যান্ড।
আবার রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এটা এটা তার কারণে হলে বলতে পারে কেউ, ঠিক আছে। এবং ফাইনালিস্ট কে খেলছে? ভারত অবশ্যই, ডেফিনেটলি আমরা ওয়ার্ল্ড কাপে ফাইনালে কোয়ালিফাই করেছি, আমরা খেলতেই পারি, খেলবো, অবশ্যই খেলবো, আমরা 1 নম্বর টিম, আমরা খেলবো। 2 নম্বরে কে রয়েছে? বাংলাদেশ। লাস্টটা শুনুন, সবচেয়ে বড় জোক, চ্যাম্পিয়ন কাপে বাংলাদেশ। হ্যাঁ রে কাংলা, জেগে জেগে লোক স্বপ্ন দেখে, শুনেছি, বাস্তবে দেখছি যে তোরা জেগে জেগে স্বপ্ন দেখছিস। তোর হচ্ছে এমন একটা দেশ, তোরা নাকি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবি। আরে তোরা গ্রুপ স্টেজ থেকে বাদ যাবি, গ্রুপ স্টেজে থেকে সুপার যেতে গেলে টপ 2-এ আসতে হবে। তোদের গ্রুপে কে কে রয়েছে? নেপাল, দুর্বল টিম। নেদারল্যান্ড দিয়েছিল না ভোরে, মনে নেই ওয়ার্ল্ড কাপে? সাউথ আফ্রিকা, ভাই সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা তো কুত্তা মতো দাঁড়িয়েছে, টি-20 তো পাত্তা পাসনি, টেস্ট এবং টি-20 তো পাত্তা পাসনি, তুই সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারাবি। আচ্ছা সাউথ আফ্রিকা হেরে যাবে তোদের কাছে, রয়েছে নেপাল আর নেদারল্যান্ডে তোরা হেরেছিস, মানে তোর 3টা অবস্থা আছে, হয়তো নেপালের সঙ্গে কোথাও জিততে পারিস, হয়তো নেপাল তোকে হারিয়ে দেবে, কারণ জিম্বাবুয়ে তোকে হারাতে পারলে নেপাল হারাবে, অবশ্যই হারাবে, নেপাল অবশ্যই তোদের থেকে বেটার টিম। তো সেখানে তোরা নিচ থেকে ভাবছিস কি এই যে গ্রুপটা হচ্ছে সুপার 8 যে হবে সেটা কি নিচ থেকে কাউন্ট করা হবে? নিচ থেকে টপ তোরা চলে যাবি, মানে লজিকটা রাখ ভাই, ভেবেচিন্তে রাখ। তোরা যে করেছিস এটা জানি না যে করেছে সে ক নম্বর গাঁজা ফুকে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি বলবো যে এই যে ওয়ার্ল্ড কাপ হবে এর টেবিলটা কি আছে, মানে এর টাইমটা কি আছে। তো এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ এটা শুরু হচ্ছে কবে? 1 জুন থেকে এবং শেষ হবে 29 জুন। 1 জুনে খেলা রয়েছে ইউএস এবং কানাডার সঙ্গে, ভারতের খেলা রয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে 5 জুন, তারপরে রয়েছে কত পাকিস্তানের সঙ্গে 9 জুন, তারপরে রয়েছে আমেরিকার সঙ্গে 12 জুন, তারপরে হচ্ছে কানাডার সঙ্গে 15 জুন। গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচ হবে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের সঙ্গে, সেটা হবে 17 জুন। তারপরে শুরু হচ্ছে 19 তারিখে শুরু হচ্ছে সুপার 8-এ খেলা, সুপার 8-এ খেলা চলবে 25 জুন অবধি। তারপর 27 তারিখ দুটো সেমিফাইনাল রাখা হয়েছে, জানি না কেন, দুটো সেমিফাইনালকে 27 তারিখে শেষ করা হচ্ছে এবং ফাইনাল হচ্ছে 29 তারিখ, ঠিক আছে। এই হচ্ছে সময়সূচি এবং গ্রুপ স্টেজে পরে কে কোথায় যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে কোন টিমের খেলা কখন পড়বে। আপাতত A1 B1 এইভাবেই দেওয়া আছে, সেটা দেখলে হয়তো আমরা বুঝতে পারবো না যে কে 1 2-এ যাচ্ছে, কারণ যতক্ষণ না গ্রুপ স্টেজ খেলা হচ্ছে তখন বলতে পারছি না যে কে কোথায় যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি সূচিটা বললাম না, বাকিটা পরবর্তীকালে আমি আপডেট দিয়ে দেবো খেলা শুরু হওয়ার পরে, এখনও বাকি আছে। তো এইটুকু বলতে পারি যে এই যে ওয়ার্ল্ড কাপ সূচি দিলাম, যেই সব দেশগুলো ওয়ার্ল্ড কাপ খেলছে, এই যে 20টা দেশ ওয়ার্ল্ড কাপ খেলছে এবছর, এর মধ্যে সবচেয়ে দুর্বল টিম যদি থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। যারা ভাবছো যে আমি তোদেরকে ছোটো করার জন্য বলছি বা তাকে ছোটো করে দেখছি, এর আগে আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলছিলাম তখন দেখেছিলাম যে সবচেয়ে দুর্বল টিম ছিল বাংলাদেশ, কারণ বাংলাদেশের এত সাপোর্ট, বাংলাদেশের ক্রিকেট যেভাবে গ্রো করার কথা সেটা তারা গ্রো করতে পারে, সেই হিসাব দেখতে গেলে নেদারল্যান্ড বা বাকি যা টিম ছিল সেই সব টিমগুলো অনেক ভালো খেলেছে আমি বলবো। কেননা বাংলাদেশকে এত সুযোগ দেওয়ার পরে বাংলাদেশ সেভাবে পারফরমেন্স করতে পারে না। বাংলাদেশকে কেন পারে না? কারণ তারা কাংলু বলে, অবশ্যই তারা কাংলু বলে। কারণ বাংলাদেশ এমন টিম যাদের কোনো ব্যালেন্স বলতে কিছু বোঝে না, ব্যালেন্স আর কিছু নেই, তাদের কিছু ব্যালেন্স লাগেও না। তারা কীভাবে জাস্ট যাবো, খেলবো, আমরা পাস করে যাব। যেমন জিম্বাবুয়ের সঙ্গে যারা হারতে পারে তাহলে তো ডেফিনেটলি নেপালের সঙ্গেও হারবে, নেদারল্যান্ডের সঙ্গেও হারবে, সাউথ আফ্রিকার সঙ্গেও হারবে, শ্রীলঙ্কার সঙ্গেও হারবে। যদি তারা হেরেই গেল তাহলে কোয়ালিফাইটা করবে কী করে? এটা একটা মজার বিষয় যে বাংলাদেশ চান্স পেয়ে গেছে, কী করে পেয়েছে ওরাই জানে। কারণ যেহেতু তারা গ্রুপ স্টেজে মানে যে আইসিসি র্যাঙ্ক রয়েছে, র্যাঙ্কিংয়ে তারা 9th বা 10th রয়েছে, 9th রয়েছে সম্ভবত। তো তারা 9th রয়েছে যেহেতু সেই কারণে তারা ডাইরেক্ট চান্স পেয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে কোনো আইসিসি টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে বাংলাদেশের মতো টিমকে বাদ দেওয়া উচিত, বিকজ তারা খেলার যোগ্যতা রাখে না। আর এখনও অনেকে বলতে পারেন যে ভালোই তো, বাংলাদেশ থাকলে তো খুব ভালো, কেননা ফ্রিতে 2 পয়েন্ট পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ খেলাটাকে বিকৃত করে, বাংলাদেশ সার্কাস দেখায়, তারা সার্কাস করতে কোনো টুর্নামেন্টে যোগ দেয়। তা যোগ দেয় কী করে সেটাই তারা জানে, মানে তারা আইসিসিকে ঘুষ দেয় না কী করে তারাই জানে। এখন অনেকে বলবে বিসিসিআই ইকুয়াল টু আইসিসি, ভাই এটা নয়, কারণ আমরা তোর মতো কোরাপ নই। বিসিসিআই ইকুয়াল টু আইসিসি হলে তোর কবে বাদ চলে যেতি। চাপ আইসিসিকে রাজি হাতে পায়ে ধরে আইসিসিকে রিকোয়েস্ট করে, যেমন তোদেরকে আনা হয় যখন জগমোহন ডালমি আইসিসি চেয়ারম্যান ছিলেন তখন তোদেরকে আনা হয়েছিল, আইসিসিকে মেম্বার করা, আইসিসি ফুল মেম্বার তোদের করা হয়েছিল। তো সেই সময় যদি আবার ভারতের কাছে ফিরে আসে ডেফিনেটলি তোদেরকে লাথি মারবে, এটা আমি শিওর। কারণ তোদের মতো টিমকে আইসিসি লিস্টে রাখা উচিত না, কোনো টুর্নামেন্টে রাখা উচিত নয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার করুন যাতে ভিডিওটা আরও ভিউজ আসে, বহু লোকের কাছে পৌঁছে যায়।
বহু লোক দেখতে পায়, বহু লোক আনন্দ নিতে পারে। বিকজ আমি কাংলুদের সম্বন্ধে এখানে ভিডিও বানিয়ে থাকি, আমার খুব মজা লাগে বানাতে, এবং আপনারা দেখলে আমার বেশি মজা লাগে। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, আর চ্যানেলে আপনি যদি নতুন সাথে সাবস্ক্রাইব করুন। আপনি যদি কাংলু ভিডিও হয়ে থাকেন তো অবশ্যই করুন, কারণ আমার চ্যানেলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন যে কাংলুদের বিরোধিতা করে বহু ভিডিও আমি বানিয়েছি এবং ভবিষ্যতে আরও বানাবো। কাংলুরা কী করছে না করছে সব খবরাখবর আমি রাখার চেষ্টা করি যতটা সম্ভব হয়, কারণ কাংলুরা এমন টিম, এমন একটা সার্কাস টিম যারা শুধু সার্কাসই দেখায়, তারা ক্রিকেট খেলে না, সার্কাস দেখায়। সার্কাস ছাড়া কাংলুরা কিছু বোঝে না। আজকে এখানে শেষ করছি, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।